লন্ডনের হিথ্রো সহ ইউরোপের বিমানবন্দরগুলিতে সাইবার হানার জেরে বহু উড়ান বাতিল করা হয়েছে। আরো একবার জানাবো, লন্ডনের হিথ্রো সহ ইউরোপের একাধিক বিমানবন্দরে সাইবার হানা। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন। ব্রতদীপ, কি খবর রয়েছে? দেখো, কলিন্স এরোস্পেস নামের একটি সার্ভিস প্রোভাইডার, যারা এই হিথ্রো সহ ইউরোপিয়ান যে বিভিন্ন এয়ারপোর্টগুলি রয়েছে সেখানে চেক ইন আর বোর্ডিং যে সিস্টেম রয়েছে সেটা অপারেট করে। মূলত সেই যে কলিন্স এরোস্পেস আর যে সিস্টেম, সেই সিস্টেমেই সাইবার হানা হয়েছে এবং এর ফলে ইউরোপিয়ান যে এয়ারপোর্ট বিমানবন্দরগুলি রয়েছে তার মধ্যে অন্যতম ব্যস্ততম যে বিমানবন্দর লন্ডনের হিথ্রো, সেখানে পর্যন্ত বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। এবং শুধু লন্ডনের হিথ্রোতে নয়, ইউরোপের বিভিন্ন এয়ারপোর্টে কিন্তু এর প্রভাব পড়েছে, যেহেতু এই কলিন্স এরোস্পেস একটা মেজরিটি অর্থাৎ বেশিরভাগ যে এয়ারলাইন্স গুলো রয়েছে তাদেরকে এই সার্ভিস প্রোভাইড করে থাকে। অর্থাৎ চেক ইন এবং বোর্ডিং এর ক্ষেত্রে যে অনলাইন যে সার্ভিসগুলি ব্যবহার হয়ে থাকে, যে প্রক্রিয়াটা ব্যবহার হয়ে থাকে, সেই প্রক্রিয়াটা এই সংস্থার মাধ্যমে হয় এবং এই সংস্থার উপরেই এই সাইবার অ্যাটাক হয়েছে। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে এই সাইবার যে অ্যাটাক হয়েছে। একেবারেই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাবো যে হিথ্রো বিমানবন্দরে সাইবার হানা এবং এই সাইবার হানার কারণে বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, প্রচুর উড়ান বাতিল হয়েছে। ব্রাসেলস, বার্লিন বিমানবন্দরও সাইবার হানার প্রভাব পড়েছে। কলিন্স এরোস্পেস প্রযুক্তিতে সমস্যা দেখা দেয়, সেই কারণে উড়ানে বিভ্রাট। বহু বিমান পরিষেবা সংস্থাকে প্রযুক্তিগত সাহায্য করে এই কলিন্স এরোস্পেস। প্রযুক্তিগত সমস্যায় বিমানবন্দরে চেক ইনে সমস্যা দেখা দেয়। এদিকে এই ঘটনার পরই নিরাপত্তার জন্য খালি করে দেওয়া হয় ডাবলিন বিমানবন্দর। টার্মিনাল 2 নম্বর টার্মিনাল থেকে বের করা হয় যাত্রীদের। সাইবার হানার সঙ্গে কোনো সম্পর্ক নেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সাময়িক ব্যাহত হতে পারে উড়ান পরিষেবা, বিমানবন্দর কর্তৃপক্ষ একথাও জানিয়েছে। আসছি পরের খবরে। দুর্গাপুরে তৃণমূল নেতার রহস্য মৃত্যু। সিঁড়ির তলায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এই তৃণমূল নেতার। মৃত তৃণমূল নেতা জেলা তৃণমূলের প্রাক্তন সহসভাপতি নিখিল নায়েক। কিভাবে তার মৃত্যু হলো, গোটা বিষয়টি দুর্গাপুর থানার পুলিশ খতিয়ে দেখছে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। মনোজ, পুলিশ কি বলছে, কিভাবে মৃত্যু হলো এই তৃণমূল নেতার? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি, তবে পুলিশ ঘটনাস্থলে আছে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এসিপি এবং ডিসি ঘটনাস্থলে এসেছেন। যেটা জানা যাচ্ছে যে তার বাড়ি থেকে কিছুটা দূরে, 1 কিলোমিটার দূরে তার একটি ফলের বাগান ছিল। সেখানে ছোটখাটো গাছ ফাছ লাগানো থাকতো এবং একটি পুকুর ছিল, সেখানে মাছ ফাছে চাষ করতেন এবং সেখানে তিনি কিছুটা সময় সারাদিনে কাটাতো বলে প্রতিবেশীরা এবং স্থানীয়রা জানাচ্ছেন। সেখানে আজকেও এসেছিল এবং সেখানে তার ভাত ইত্যাদি রাখাও রয়েছে এবং তার সিঁড়ির তলায় নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য যে কেউ মেরে তাকে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু গোটা বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে যে এটি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কিছু রয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মৃতদেহ ময়নাতদন্ত হবে, তারপরেই প্রকৃত কারণ মৃত্যুর জানা যাবে। ধন্যবাদ মনোজ। আসছি পরের খবরে। করোনা কালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারার ফলেই নাক দিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ঘিলু খেকো অ্যামিবা। তাই করোনা মহামারীর পর পূর্ব ভারতে অ্যামিবার সংক্রমণ বেড়েছে, উল্লেখ করা হয়েছে আমেরিকার একাডেমি অফ নিউরোলজির জার্নালে। সংক্রমণ বাড়তে পারে মহালয়ার সময়, কিভাবে থাকতে হবে সতর্ক, কি বলছেন বিশেষজ্ঞরা? কেরলের পাশাপাশি বাংলাতেও হানা দিয়েছে ব্রেন ইটিং অ্যামিবা। চলতি বছরে কেরলে মৃত্যু হয়েছে 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে 16 জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলায়। আমেরিকান একাডেমি অফ নিউরোলজি জার্নালে চলতি বছরের 7 এপ্রিল এ নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এসএসকে মেডিকেল কলেজ, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, কলকাতা মেডিকেল কলেজ, বেসরকারি ল্যাবের স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে। যেখানে গবেষকরা বলছেন কিভাবে কোভিড পরবর্তী সময়ে এই অ্যামিবা মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে। গবেষণাপত্রে লেখা হয়েছে কোভিড-19 মহামারীর পর পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফএলএ বা একান্থাবিবা সম্পর্কিত মেনিনগোএনসেফ্যালাইটিসের সংক্রমণ বেড়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারা তার কারণ হতে পারে। দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এফএলএর বিপর্যয় ঠেকানো যেতে পারে। প্রথমত দেখুন, অ্যামিবা তো মাটিতে থাকে, জল বাহিত হয়, সেটা শরীরের মধ্যে কিভাবে প্রবেশ করছে এই ব্যাপারে আমাদের আরও বেশি স্টাডি করতে হবে।
কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছে, সেখানে ইনফেকশন করছে, প্রায় 3 থেকে 6 মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে। এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে, কিন্তু এখানে মর্টালিটি অনেক হাই। আমাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার কিছু পরিবর্তনের কারণে ইনফেকশনগুলো আমাদের সমাজে বেড়েছে। কেরালে যেটা হচ্ছে সেটা অবশ্যই খুব চিন্তাজনক, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের এখানে যে খুব বেশি সংখ্যক এই রোগী আছে বা অত্যধিক বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে 2022-এর অক্টোবর থেকে 2024-এর জুলাই পর্যন্ত এসএসকেএম এবং বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে 10 জন রোগী এসেছেন, যাদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন মহিলা। কিন্তু 2024-এর জুলাই থেকে এখনো পর্যন্ত সেই সংখ্যা বেড়ে 25 হয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ মেনিনজাইটিস বা এনকেফালাইটিস যেরকমভাবে প্রেজেন্ট করে একটা মানুষের জ্বর, দীর্ঘমেয়াদী জ্বর, মাথা ব্যথা, বমি বা চৈতন্য মানে চেতনার কোনো ঘাটতি হচ্ছে, সেন্সোরিয়াম খারাপ হয়ে যাচ্ছে, খিচুনি টাইপের কিছু হলো, তার সাথে একটা পক্ষাঘাতের মতো কোনো ম্যানিফেস্টেশন, এই কমন এনকেফালাইটিস মেনিনজাইটিস লাইক পিকচার নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসছে। সাথে কমন অ্যান্টিবায়োটিকে যদি রেসপন্ড না করে, কমন কিছু ওষুধে যারা রেসপন্স করা উচিত ছিল ইনিশিয়ালি তারা যদি না করে, তখন আমরা ভাবছি যে এটা অ্যামিবা হতে পারে। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার পরিসংখ্যান বলছে গত বছর থেকে এখনো পর্যন্ত 14 জন এই অসুখ নিয়ে হাসপাতালে এসেছেন, তাদের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এসএসকেএম এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে করোনা পরবর্তী সময়ে 25 জন রোগী এসেছেন, তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। কমন যেগুলো আমরা জানতাম, সুইমিং পুলে প্রপার ক্লিনিং বা স্টেরিলাইজেশন এগুলো করে রাখা, যারা অথরিটিস তাদের করা উচিত। সেকেন্ডলি, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যাতে জল জমে ওই জলটা কেউ যাতে ব্যবহার না করে ওইগুলো দেখা উচিত। প্লাস বিল্ডিংয়ে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করা আমার মনে হয় ভীষণ দরকার। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। থমকে যাবে ভিড়, পুজোর থিমে মণ্ডপ জুড়ে সম্মোহনের পালা শুরু। বনি সেনগুপ্ত সমাজসেবী আর রাজডাঙ্গা নব উদয়ের পুজো প্রস্তুতি ঘুরে দেখলেন। দেখুন এবারের থিমে শিল্পীর ভাবনায় কি কি চমক থাকছে তাদের। থিমের পুজো, পুজোর থিম, পায়ে পায়ে কোনটা আগে কোনটা পরে পুজোর ম্যাপেই ছকে নিন। মহালয়ার আগে থেকেই কিন্তু আমার যে প্যান্ডেল হপিং এর ম্যাপটা থাকে সেটা কিন্তু আমি বানিয়ে ফেলি। এটাই তো আমাদের প্রাইমারি কাজ। এই ভিড়ের মধ্যে ম্যাপ পকেটে নিয়ে আপনারাও বেরিয়ে পড়ুন, কারণ পুজোর কটা দিন করুক মাথা থিম। আমার ম্যাপ অনুযায়ী দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে প্রথমেই আমি চলে এসেছি সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘ এই বছর পড়ল 80তম বর্ষে এবং তাদের থিম পথের পাঁচালী 1946। দীর্ঘ 80 বছর ধরে সমাজসেবী সংঘের যে ইতিহাস সেটাই তারা তুলে ধরেছেন এবারের থিমে। ঠিক কি কি আকর্ষণ থাকছে এখানে এসে যেটা এক্সপিরিয়েন্স করবেন, যে এই পাড়ার বিল্ডিং, এই অঞ্চলের গল্প, এবং তারা যেন রিলেট করতে পারে তাদের জীবনের গল্পের সাথে, সেই রকম একটা জায়গা থেকে কাজটা তৈরি। তার সাথে সেই সময়কার 46-এর ওই ভয়ঙ্কর দিনগুলোর কিছু কাগজপত্র এবং টাইপরাইটার রয়েছে। মণ্ডপ শিল্পটাও যেরকম ইম্পর্টেন্ট, সেরকম ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রতিমা শিল্প। আমি এখানে দেখে খুব মুগ্ধ, একদম বাড়ির মায়ের মতো। সমাজসেবী এবারে 80 ইয়ার্স অফ জার্নি। পথের পাঁচালী ইজ ডিপিক্টিং আমাদের পথের পাঁচালীটা। আচ্ছা, দুর্গাপুজোর থেকে বড় এনার্জি বুস্টার বাঙালিদের হয় আমার তো মনে হয়। সেই এনার্জি বুস্টার নিয়ে চলে যাব পরের প্যান্ডেলে। চলুন। সমাজসেবী সংঘর পর আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ চলছে জোর কদমে। প্রথমে শুরু একটা স্পেস ক্রিয়েট করেছি এবং সেই স্পেসের মধ্যে আমার পুরো এই জার্নিটাকে আমি দেখিয়েছি। প্রথমে আমার কাজের জায়গাটাই শুরু হয়েছে প্রতিমা দিয়ে। আমি প্রতিমাটা নিজের হাতে তৈরি করেছি। শুরুতেই যদি এত চমক থাকে, এরপর কি কি থাকবে সেটা ভেবে আমার মাথা করছে থিম করছে। আমি এবং আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা এরকম থাকবো একের পর এক মণ্ডপে আর দেখবো পুজোর প্রস্তুতি। আপনারা দেখুন এবিপি আনন্দ, করুক মাথা থিম।